জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 10টা 15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, 9:45, 8:30, 9:45 হবে উঠেছি। উঠে ওই সব ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, তো তার জন্য দেরি হয়ে গেছে। আর মাসি এই মাত্র ঢুকলো, মাসিকে আর কিছু বলে লাভ নেই, ওকে যতই বলুন না কেন ও সেই আসবে, মানে 10টা 10। একে এবার মনে হচ্ছে, সত্যি বলছি, অনেকবারই ভেবেছি একে ছাড়াবো, কিন্তু ছাড়াইনি, কারণ কি এর কামাইটা কম তার জন্য। কিন্তু এবার দেখি, মনে হচ্ছে এবার ডিসেম্বর মাসে মনে হয় এবার ছাড়িয়ে দেওয়া দরকার আছে, কারণ কি পরের বছরই আমার ছেলের স্কুলের বেলায় স্কুল হয়ে যাবে। 10টার সময় সে স্কুল থেকে বেরোবে, সে যদি কাজের লোকই যদি 10টার সময় ঢোকে, তাহলে আমার কখন রান্না করবো আর কখন কী কাজ করবো? তো সে বাসি ঘরে তো আর ছেলেকে বের করানো যায় না। তো মনে হচ্ছে এবার একে ছাড়াতে হবে, দেখা যাক কী হয়। এখন বলছি, পরে কী হবে আমি জানি না। তো চলুন, আজকে রান্না বলতে গেলে কালকে ডাল আছে, আর মাছের ডিম আছে, মাছের ডিম বেশ অনেকটাই আছে। তো মাছের ডিমের বড়া করি, আর বাঁধাকপি আছে, বাঁধাকপিটা আজকে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য রেখেছি। আর মাছের ডিমটা বেশি আছে বলে একটু বড়া করি, আর একটু মানে নতুন শিখেছি, আমি জানি না কেমন খেতে হবে। মানে মাছের বড়াটা তেলের মধ্যে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে, নুন সামান্য একটু মিষ্টি দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে দেবো, নিয়ে ওইটা দিয়েও ভাত খাওয়া বেশ ভালো লাগবে। একটু তেলটা বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখি এটা তেল পটকা দিয়েও ভালো হয়, তেল পটকা যেহেতু নেই, তো সেই জন্য আমি এটা দিয়ে ভাজা ভাজা করে দেখি। এবার প্রথমবার করবো, এটা কেমন হয় আমি জানি না, কেমন লাগবে খেতে। তো করে দেখি, তাতে বেশ শুকনো শুকনো ভাত দিয়ে খাওয়া যেতে পারে, খারাপ লাগবে, মানে মনে হয় না যে খারাপ হবে। দেখি, চেষ্টা করে দেখি, প্রথমবার করবো তো চেষ্টা করি। তা ঠিক আছে, আপাতত এখন রান্নাঘরে যাই, ছেলেকে তুলি। ছেলে উঠে পড়েছে, ওই যে দাঁত মাজা নিয়ে জানেন তো। আমি গিয়ে চাটা করি, আমি আবার পরে আসছি। আমাদের চা বসিয়ে দিয়েছি 3 জনের, আর আমার ছেলের দুধ রেডি। আর এখানে দুধ নতুন করে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ডিমটা বার করে রেখেছি, এটা মাখাইনি কিছু, এখনও মাখাবো। আর এদিকে মাসি কাজ করছে। তো চলুন, ছেলেকে দুধটা দিয়ে আদা দিয়ে চা করছি, চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটুক। এই যে আমাদের 3 জনের চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আর দুধও ফুটতে শুরু করে দিয়েছি। তো চলুন আগে চাটা খেয়ে নিই। পরে নিয়েছি ডাল দিয়ে আমার ছেলের হাজব্যান্ডের জন্য, আর এই বড়া করবো, এটা আমি দুটো খাবো এখন। আর দুপুরে ভাত দিয়ে খাবো, আমি যেহেতু বেগুন ভাজা করিনি, আমি সেই জন্য আর আমার জন্য বড়া করেছি, ওদের জন্যও রেখেছি একটা একটা করে, আমি জন্য দুটো রেখেছি। আর এই যে এই ডিমটা রয়েছে, ডিমটা দিয়ে মানে একটা মানে ঝুড়ো ঝুড়ো যেমন হয় ডিম, সেরকম করবো, চেষ্টা করছি, জানি না কেমন হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। আর ছেলে যে কি বলো, কি বলবে? তো চলুন আগে বেগুনটা ছেড়ে দিই, তেল গরম হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে বেগুনটা ভাজা চলছে, আর একটু হবে, লাল লাল করে আমাদের খায় বেগুন, তাহলেই হয়ে যাবে। বড়াগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য, খেতে খুব ভালো লাগে এরকম। আমার ওই পেঁয়াজের থেকে বেশি এরম বড়া খেতে খুব ভালো লাগে। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে আর 3টে বাকি আছে, হলেই হয়ে যাবে। আর ভাতও তো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হবে, সামান্য লঙ্কা কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও একটু ভাজা হোক, তাহলে ঝালটা ভালো উঠবে। একটু ভাজা হলে তারপরে আদা রসুন দেবো, দিয়ে তারপরে জল দেবো। এই প্রথমবার এটা ট্রাই করছি, এরকম কোনো দিন ট্রাই করিনি, তো দেখা যাক কীরকম হয় খেতে। চল, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এটা একটু ভাজা হোক, কাঁচা গন্ধটা কেটে গেলেই তারপরে একটু জল দেবো সামান্য, তারপরে দেবো মশলা, নুন দিয়ে দিয়েছি অল্প করে, পরে আবার দেখে দেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দেবো হচ্ছে জল। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে দিয়ে দেবো হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এবার যতক্ষণ না ভাজা হচ্ছে, পুরো একদম তেল ছাড়ছে, ততক্ষণ এটাকে নাড়তে হবে। এই যে
পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরকম করে আরেকটু ভাজা হবে, হলেই নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল রান্না। দুপুরের খাবার বেগুন ভাজা, ডিমের বড়া, ডিমের চচ্চড়ি, মানে যেটা ভাজা ভাজা বলে একদম শুকনো শুকনো, আর এটা হচ্ছে ডাল কালকের। ব্যাস এই হচ্ছে আজকের খাবার সকালের। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও আজকে খাওয়া দাওয়া আমার 2:15-20 মধ্যেই হয়ে গেছে। তাও মোবাইল দেখছিলাম, একটু টিভি দেখছিলাম, আমার ছেলে একটুখানি কার্টুন দেখছিল, তো সেই সব দেখতে দেখতেই এখন 3:10 বাজতে গেছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আজকে আর স্কুটি নিয়ে বেরোয়নি, যা মেঘ করেছে, যা বৃষ্টি শুরু হয়েছিল টিপটিপ করে। আমি বললাম আর স্কুটি নিয়ে যেও না, নাহলে আবার স্কুটি নিয়ে ভিজে যাবে, কখন জোরে বৃষ্টি নামে কেউ তো বলতে পারে না। ওই জন্য ছাতাটা নিয়ে গেছে, ছাতা নিয়ে কাজটা করতে পারবে। কালকে যেহেতু ছুটি ছিল, কালকে ছুটি ছিল, কালকে বৃষ্টি হলো না, আজকে দেখুন বৃষ্টি মেঘলা করে কি অবস্থা আকাশে। যাই হোক, আর পুজো তো হয়ে গেছে, আজকে অনেকক্ষণ পুজো হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো বললাম বেরিয়ে গেছে। আর আজকে ওই যে রান্নাটা করেছি, জানে কি বলে, মাছের ডিমের যে একদম ভুনা ধরনের যেটা করেছি, একদম পুরো যেটা ভাজা ভাজা, এত ভালো খেতে হয়েছে। আমার হাজব্যান্ডের মনে হয় না খুব একটা ভালো লেগেছে, ও এত শুকনো না খেতে পারে না। আমার আর আমার ছেলের খুব ভালো লেগেছে। আমার তো এমনিতেই শুকনো শুকনো খাবার খেতে খুব ভালো লাগে, আমি একটু শুকনো শাকনা খেতে পছন্দ করি, আমার বেশি ঝোল ঝাল অত পছন্দ হয় না। তো খেয়েছি, খুব ভালো হয়েছে, উঠে গেছে, সবই উঠে গেছে। বড়াও যেহেতু করেছিলাম, আমি ইচ্ছে করেই বড়াটা করলাম, নাহলে না ওই মানে অনেকটা বেশি থেকে যেত, নাহলে আবার রাখলে না বাসি কেউ খেতে চায় না, তখন আমাকে খেতে হয়। তো ঠিক আছে, আপাতত আমি এখন একটু বসি। আর রাত্রির জন্য খাবার তো বলে দিচ্ছি, বাঁধাকপি আছে, রুটি করাবো, তাহলেই হয়ে যাবে। আমি এবার পরে বিকেলে আসছি। দিতে বসেছে, এখন বাজে পাক্কা 6টা। মাসি কাজ করছে, মাসি কাজ করে বেরিয়ে যাবে, এবার যাচ্ছি আমি হাঁটতে। চল, আন্টি আসবে একটু পরে। গুড ইভিনিং। হাঁটাহাঁটি করা হয়ে গেছে, ছেলেকে দুধও দিয়ে দিয়েছি। ছেলের আন্টি তো এখনও আসেনি, হয়তো এবার আসবে। তো কাজের মাসি তো কাজ করে গেছে, কালকে পুরো দিনের জন্য, সারাদিনের জন্য ছুটি নিয়েছে। যেই টাকা পেয়েছে আজকে শুরু হয়ে গেছে, এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, মানে প্রত্যেক মাসে এরকমভাবে, নালে হাফবেলা নেবে, নালে গোটা দিন নেবে। হ্যাঁ, গোটা দিনটা কমই নেয়, এমনি কামাই কম করে, সব ঠিক আছে, কিন্তু হাফবেলা করে কামাইটা নেয়। সকালবেলাটা না আসলে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি সকালবেলাটাই আমার মেন, এই কাছাকাছি আর এই ঘর মোচাটা আমার ভীষণ মানে অসুবিধা হয়। তাও কাছাকাছিটা কোনো ওটা আমি তাও করে নিতে পারি, কিন্তু ঘর মোচাটা আমার ভীষণ প্রবলেম হয়। মানে সত্যি কথা বলতে আমি ঘর মুছতে একদম ভালো পারিই না। বাসন টাসন মাজা টাজা সব এগুলো করে নিতে পারি, কিন্তু ঘর মুছতে একদম পারি না, খুব প্রবলেম হয়ে যায়। তাই জন্য কী করলাম, যেই শুনলাম আসবে না, আমি জামা কাপড় যা ছিল সব কেচে মেলে দিয়েছি, সারা রাত্রিরে মোটামুটি শুকিয়ে যাবে। কালকে যদি রোদ্দুর ওঠে তাহলে বাইরে মেলে দেবো, শুকিয়ে যাবে। এই আর বাসন তো রাত্রিরেই মেজে শোবো। আর আর কালকে সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে মুছলে আমার মানে কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। কালকে জানেন তো রোববার মানেই তো আমার বিছনার চাদর এগুলোকে তোলা, তারপর আমার হাজব্যান্ড ঘরে থাকে, তার টুকটাক কিছু কাজ থাকে, সেগুলো করতে করতে টাইম চলে যায়, আমার রান্না করতে করতে 12টা বেজে যায়। তারপর যদি কাজের মাসি না আসে, আমি একদিনে সব কাজ করার জন্য অপেক্ষায় বসে থাকি, তাহলে তো হয়ে গেল। যখন জানা হয়ে গেছে, আমি আর ফেলে রাখার কোনো মানেই নেই। কালকে সারাদিন যখন আসবেন আমাকে পুরোটাই করে নিতে হবে। হ্যাঁ, কালকে দুপুরের যে বাসন টাসন খাবো, সেটা খাবার বাসনটা মেজে নেবো, মানে কড়াগুলো মাজতে বারণ করেছে, সোমবার এসে মাজবে বলেছে, সেগুলো রেখে দেবো, আর রাত্রিরের বাসনটা রাখবো। এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো এখনও রুটি করতে আসিনি, রুটি করবে, বাঁধাকপি তরকারি তো রয়েছে। তো ঠিক আছে, এখন একটু বসে রেস্ট নিই, চুলটা শুকাই, আমি আর পরে রাত্রিরে আসছি। আজকে আমাদের রাত্রিরের খাবার বাঁধাকপি রুটি। এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। 11টা বাজতে ছিল, আজকে আমার হাজব্যান্ডের আসতে দেরি হয়েছে, তাই জন্য দেরি করেই খাওয়া দাওয়া হচ্ছে। ছেলের তো পড়া হয়ে গেছে আন্টির কাছে, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি। কালকে যেহেতু মাসি আসবে না, জামা কাপড় তো কাচা হয়ে গেছে সন্ধ্যেবেলাতেই, শুধু সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে মোছাটা বাকি আছে। মোছাটা নিয়েই চিন্তা, ভালোভাবে মুছতে পারি না, আমার হাজব্যান্ড যদি একটু হেল্প করে তাহলে কাজে দেবে। তো এখন 11:15 বাজে, এইমাত্র সব কাজ বাজ সেরে আসলাম, এবার শুয়ে পড়বো। আর কিছু দেখানোর নেই, সব আর তো কিছু, কালকে যেহেতু মাসি আসবে না, তো দেরি করে উঠলেও কোনো ব্যাপার না, কিন্তু আবার দেরি করে উঠলে এদিকে আবার সব কিছু প্রবলেম হয়ে যাবে, কারণ কি রান্নাবান্নাও থাকবে, এবার ঘরের পরিষ্কারও আছে, সব দিকেই জ্বালা, মাসি আসলেও জ্বালা, না আসলেও জ্বালা। তো যাই হোক, আর কি করব। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, কালকে তো সানডে, কালকে সানডে জানি না কেমন হবে, আর রান্নাবান্না কী করবো কিছুই জানি না, কারণ কি সবই বারন্ত, কিছুই নেই। কালকে মাংস হবে কি না হবে, কিছু মানে যা আনবে তাই হবে। এখন কাজবাজ সেরে উঠতে কতক্ষণ সময় লাগে সেটাই ব্যাপার, আর না হয় কি করব, চিড়ে খেয়ে থাকতে হবে। তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে।